ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মাম্পি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হলো সানডে 9 ফেব্রুয়ারি। আজ আমরা একটা বিশেষ কাজে বেরোচ্ছি, কেননা আগের ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন যে গুড্ডুর স্কুল অ্যাডমিশন হয়ে গেছে, কিন্তু ওর আইডি প্রুফের জন্য ওর আধার কার্ড নেই। তার জন্য আমরা এখন আজকে আধার কার্ড বানানোর জন্য বেরোচ্ছি। এখানে পিএনটি কলোনি বলে একটা জায়গা আছে, যেটা হলো আমাদের বাড়ির থেকে হলো 8 কিলোমিটার। তো ওখানে গিয়ে আজকে ওর আধার কার্ড বানানোর চেষ্টা করব, দেখি হয় কি না হয়। তো আমাদের সাথে আজকে আপনারা এরকমই থাকবেন। পিএনটি বাস স্টপে এসে গেছি। এখানে কি আছে কি, আমাদের অফিসের একজন আন্টি কাজ করে, সাপোর্ট স্টাফ। তো তার পরিচয়তে ওর এখানে মানে ব্যাঙ্গালোর ওয়ানে কেউ কাজ করে, তো বলেছে মানে বানিয়ে দিবে। তো তার জন্য আমরা আসছি এখানে, দেখি আন্টির জন্য ওয়েট করছি কখন আসে। তো ফ্রেন্ডস, আমরা ফাইনালি ব্যাঙ্গালোর ওয়ান এসে পৌঁছেছি, যেটা পিএনটি কলোনিতে আছে। দেখতে পাচ্ছেন বিল্ডিংটা কিন্তু অনেক পুরানো। আজকে কিন্তু রবিবার, তা সত্ত্বেও কিন্তু অনেক ভিড়। আর দেখছি যে এখানে একটা সুবিধা, আধার কার্ডের কিন্তু অনেক কয়টা কাউন্টার আছে, আর সাথে কিন্তু এখানে ইলেকট্রিসিটি বিলও দেওয়া হয়। তো দেখি কত জলদি আমাদের কাজটা শেষ হয়, তারপর আমরা বের হয়ে এখান থেকে কোথায় যাই। আমাদের সাথে এরকমই থাকবেন। তারপরে ফ্রেন্ডস, আমরা যাওয়ার পথে দেখুন এখানে একটা বের হয়েছে, আমাদের এরিয়াতে একটা চিকেন দোকান আছে। তো এখান থেকে আমরা প্রায় চিকেন নিয়ে যাই, খুবই টেন্ডার আর খুবই ভালো পাওয়া যায়। ফ্রেন্ডস, এই জাস্ট আমরা বাড়িতে এসে পৌঁছলাম। বাইরে কিন্তু এবার প্রচুর গরম, কিন্তু ব্যাঙ্গালোরে মনে হয় এই বছর গরমটা খুবই দিবে। এখন শুধু ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাসে এত গরম। যাই হোক, আমাদের গুড্ডুর আধার কার্ডের কাজটা হয়ে গেছে, এটাতে আমাদের মনটা খুব খুশি। তো আমরা আগে শনিবারে এক জায়গায় গিয়েছিলাম, কিন্তু ওখানে কিছু ওরা মানে অনেক কিছু বলছিল, এই ডকুমেন্ট চাই, তার মারও আধার কার্ড চাই। তার জন্য আমাদের যে পরিচয় ছিল, যে আমাদের অফিসে সাপোর্ট স্টাফ যে আছে একজন আন্টি, তার পরিচয় একজন আছে ব্যাঙ্গালোর ওয়ানে। তো তার জন্য ওখানে গিয়ে কাজটা আজকে সার্থক হয়েছে। তো আসার পথে আপনারা দেখছেন আমরা চিকেন নিয়ে আসছি, আর চিকেন স্পেশাল আজকে বাড়িতে কি বানানো হয় আপনাদের সাথে আমরা শেয়ার করব। রান্নাঘর আছে, কে আছে, কি মিস্টার, কি হচ্ছে আজকে? আজকে তো আপনারা জানেন বন্ধুগণ, যখন আসছিলাম তখন চিকেন দোকানে গিয়েছিলাম। তো ওখান থেকে আসার সময় তখন ভাবলাম না আজকে কিছু সিম্পলের ভাবে বানিয়ে দে। তো আজকে স্পেশাল কি বানাচ্ছি চলুন আপনাদের দেখাচ্ছি। এ হলো বিরিয়ানি, এখন মশলা এগুলো সবকিছু ফ্রাই হয়ে গেছে। ও, আজকে বিরিয়ানি হচ্ছে। হ্যাঁ, তারপরে এখন আমরা এই চিকেনগুলো আছে, চিকেনটা দিব। তো এটাকে আমরা ফ্রাই করে নিব। মশলাটা কষাই নিয়েছো? মশলাটা কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এখন জানি না কেমন লাগবে তোমার। তারপরে মাংসটা ম্যাগনেট করে রেখেছিলে নাকি, মেখে রেখেছিলে? আগে থেকে মেখে রেখেছিলাম। আর সাথে দেখুন ফ্রেন্ডস, এইখানে আগে থেকে ম্যারিনেট করা আছে, কাবাব হবে। আর সাথে বিরিয়ানির সাথে এটা দুটো ডিম। ডিমটা কি করেছো? ডিমটা মানে বেশি বয়েল হয়ে গেছে না, তার জন্য বিরিয়ানির সাথে মানে এটা দিব। যখন প্লেটে সার্ভ হবে আমি খেয়ে নিব, কিছু না। আর জানাবো আপনাদের বন্ধুগণ কেমন হয়েছে বিরিয়ানিটা, আজকে মাম্পির থেকেও জানবো। আজকে লেট হয়ে গেছে, আর কি করা যাবে। না, লেট হয়ে গেছে এখন, তার জন্য এখন গুড্ডু মানে শুয়ে পড়েছে। আর গুড্ডুকে ঘুমিয়ে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন মানে আমরা এই বিরিয়ানি আর এই কাবাবটা হয়ে যাওয়ার পরে, স্মেলটা তো খুবই সুন্দর, খেতেও ভালোই হবে, খারাপ হবে না। আর ঠিক আছে, আমি আর তুমিই খাবো। যেখানে আশা আছে ভালোই হতে লাগে, দেখা যাক কি হয়। তো আপনাদের সাথে পরে শেয়ার করবো। যে ফ্রেন্ডস, রেডি হয়ে গেছে, আজকে একটু লেটই হয়ে গেছে। তো গুড্ডুকে ঘুম পাড়ায়, তারপরে ও বানালো। তো একটু লেট হয়ে, ঠিক আছে দুজনেই খাবো। ওর মেন মানুষ তো খেয়ে শুয়ে পড়েছে। তো চলো দেখি কি বানালো, আর ওকে জিজ্ঞেস করি। নিজেই আগে ফার্স্ট টেস্ট করে দেখো কেমন হয়েছে। চলো ফ্রেন্ডস, আজকে খাওয়াটা রেডি হয়ে গেছে। তো আপনাদের দেখাচ্ছিলাম তখন আমি যে কি বানাচ্ছিলাম। দেখুন এই যে ফ্রেন্ডস, বিরিয়ানি রেডি হয়ে গেছে। বিরিয়ানি দেখুন এখানে একদম ঝরঝরা বিরিয়ানি। আর এখানের মধ্যে কেমন আছে কি, এখানে দেখুন পুদিনা পাতা এগুলো সব কিছু দিয়ে বানানো হয়েছে। সাথে দেখুন এখানে একটা ডিম আছে, যেটা ফ্রাই করে রেখেছি। আর সাথে প্রেসার কুকারে বানানো, মানে প্রেসার কুকারে বানানো হয়েছে আপনারা দেখছেন। আর সাথে দেখুন কয়েকটা কাবাব আর স্যালাড, আর সাথে হলো আপনার হলো কোকোকোলা। তো আমরা সাথে এখানে দেখেন আজকে এখানে ম্যাচও চলছে, ইন্ডিয়া ইংল্যান্ডের ম্যাচ চলছে। তো ইন্ডিয়া ইংল্যান্ডের ম্যাচটা সেকেন্ড ওডিআই চলছে। তো আমরা এই ম্যাচ দেখার সাথে সাথে এনজয় হচ্ছে, খাওয়াটা এনজয় করি।
আর আশা করি সকাল থেকে আমাদের সাথে বুঝিয়ে আছেন, আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যাতে, আর সবসময় আমাদের এরকমই ভালোবাসা দিবেন, আর আপনাদের ভালোবাসা পেয়ে যাতে আমরা আরও ভালো ভালো কিছু সুন্দর ব্লগ বানাতে পারি, আর এরকমই আমাদের সাথে সবসময় আপনারা বুঝিয়ে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।